সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম তো আপনাদের সাথে নিয়ে, পাশে নিয়ে। রান্নাঘর থেকেই রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে তারপরেই ভাত চাপিয়ে দিলাম। আজ যেহেতু মন্ডে আমাদের নিরামিষ বাবার বার। তো বাচ্চুবাবুকে খেতে দিয়ে দিয়েছি। ও ডিম ভাজা ভাত খেয়ে চলে গেছে। পরেতে আমি রান্নাটা চাপালাম। পটল আলু আর বড়ি দিয়ে একটু পাতলা ঝোল করব বন্ধুরা। আজকে যেহেতু নিরামিষ, তো বাবি আর আমার এই ঝোলটাই হবে। বাবা আছেন, তো বাবাকে একটু দুধ দিয়ে দেবো, আলু ভাতে দিয়ে দেবো। বাবা খেতে খুব পছন্দ করে। তো চলুন পটল বড়িগুলো ভেজে আগে তুলে রেখে দিই। ওই তেলেই পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, সবুজ রঙটা যাতে চলে যায়। নাহলে একটু কিরম পটলের একটু গন্ধটা বেরোয়। আমার একেবারেই ভালো লাগে না, পটলটা খেতেই ভালো লাগে না ভাজাটা ছাড়া। কিন্তু এই তো গ্রীষ্মকালে পটল, ঝিঙে এইসব ঢ্যাঁড়স এইসবই তো সবজি, বরবটি ফরবটি এইসবই সবজি হবে। তো একটু পটলটাকে নেড়ে নিলে পটলের যে একটা গন্ধ থাকে, তো সেটা অনেকটাই চলে যায়। রান্নাটা চাপিয়ে দিয়ে এলাম, চাপিয়ে দিয়ে এসে এই ঘরে বিছানাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। সেটা অবশ্য আপনাদের দেখানো হয়নি, অফলাইনে। সব দেখাতে গেলে তো ভিডিওটা অনেকই বড় হয়ে যাচ্ছিল বন্ধুরা। তো শরীরটা একেবারেই ভালো লাগছে না। ভিডিওটা যখন এডিটিং করতে বসেছি শরীরটা ভীষণই খারাপ, কিন্তু কিছু করার নেই। ঘাড়ের ভীষণই যন্ত্রণা হচ্ছে। এই ঠান্ডা গরম এই সময়টা ভীষণই খারাপ। এই ঠান্ডা গরমের সময় ঘাড়টা ভীষণই যন্ত্রণা। হ্যাঁ, বেল্ট পরে বন্ধুরা, বেল্ট আছে ঘাড়ের, সেটা পরে না কাজ করতে বড্ড অসুবিধা হয়। যেহেতু সেই গোটা কাজ আপনারা দেখেছেন আমি নিজে হাতে করে করি এখনও, এই টাইমে, এই বয়সে। আমার মা, বাবা, আমার মেয়ে পর্যন্ত বলে, এমনকি বাচ্চুবাবুও বলে, কী করে তুমি ধৈর্য রেখে সংসারে সেই ভোর ৫টা থেকে আর রাত্রি ১২টা পর্যন্ত কীভাবে তুমি করো, কীভাবে পারো তুমি করতে। দেখুন বন্ধুরা, কাজের লোক রাখলেই রাখা যায়, কিন্তু আমার মতো এই অভাবের সংসারে, নিম্ন মধ্যবিত্তের সংসারে যতটা স্বামীর পয়সা সাশ্রয় করা যায়, সন্তানের এই অক্লান্ত পরিশ্রমের পয়সা সাশ্রয় করা যায়, সেটাই একটু ভালো নয় কি? শাশুড়ি মা বলতেন, শরীরকে যত নাড়াচাড়া করবে শরীর তত আপনাকে দেবে। পাশের বাড়ি খুব চিৎকার করছে শোনা যাচ্ছে ছেলেটার পিছনে। তো দুটো বেগুন ভেজে নিলাম বাবার আর আমার। আর একটুখানি শাক পোস্ত করব। শাকটাকে একটু প্রেসারে সিদ্ধ করে নিলাম বন্ধুরা। আর আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম ভাতে করব বলে, সেই আলুটাই পোস্তটা একটু দিয়ে দেবো। বাবার জন্য একটু দুধ গরম করতে দিয়ে দিয়েছি। তো চলুন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি শাকেতে, চচ্চড়িতে একটু পাঁচফোড়ন দিই। আপনারা কী দেন আমি অবশ্য জানি না। তো আমি দিদার কাছ থেকে রান্না শিখেছি, তো পাঁচফোড়নে দেখুন শাকটাকে সিদ্ধ করে ঢেলে দিলাম। তাই দুটো পয়সা কীভাবে সাশ্রয় করব সেই চিন্তাই আমার হয়ে যায়। কষ্ট হয় সংসারে কাজ করতে, ভীষণ কষ্ট হয়। কাচাকুচি করতে ভীষণই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। সংসারে তো উত্থান পতন ছিল। একদিন উত্থান ছিল, আজ ভাড়া বাড়িতে এসে হয়তো পতন হয়েছে। সেই টাকাটা যেটা দিয়ে আমরা আনন্দ ফুর্তি করতাম, সেই টাকাটা হয়তো রেন্টের পিছনেই চলে যাচ্ছে। তো একটা দিন ছিল, সত্যিই সুন্দর ছিল। তাই সংসারে উত্থান পতন সেই প্রত্যেকের সংসারে। রাজার সংসারে এই ভাণ্ডার অনেক সময় শূন্য হয়ে যায়। তো আমরা তো ছাপোষা মানুষ বন্ধুরা, আর তো আমাদের তো অভাব অনটন থাকতেই পারে। যেহেতু স্বামী সরকারি চাকরি করে না, মেয়েটাও সরকারি চাকরি করে না, মেয়েটা এই রেন্টের জন্যই, ঘর ভাড়াটা দেওয়ার জন্যই, সংসারে আমাদের হেল্প করার জন্য মেয়েটা এত কষ্ট করে জানেন তো। তো যাই হোক, স্বামী সন্তান দুজনার রোজগারে যা হোক করে কোনো রকমে হেসে খেলে আনন্দ করে চলে যায়। তাই সংসারের উত্থান পতন আমাদের সদা সর্বদাই থাকে। সেটাতে বিচলিত না হয়ে শক্ত হাতে কঠিনভাবে যদি সংসারটাকে আঁকড়ে ধরে ভালোবেসে আমরা করে নিয়ে যেতে পারি, তো দেখবেন হেসে খেলে ঠিক চলে যায়। সংসারে কোনো অশান্তির ছোঁয়া থাকে না, শান্তি সদা সর্বদাই বিরাজ করে। তাই যেটুকু সংসারে, কি বলুন তো বন্ধুরা, যেটুকু সংসারে মানে সচ্ছলতা আনা যায় সেটা আমরা মেয়েরাই পারি। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম। এখন বিকেল 4:10 বা আপনার 3:50। তো ভীষণ সুন্দর রোদ এসেছে। শীতকালে এতটা রোদ এখানটায় থাকতো না।
তো দেখলাম গাছগুলো না পুরো একেবারে জল চাইছে, মাগো জল দাও, মাগো জল দাও। তোলা গাছ তো প্রতিনিয়ত যদি না দেখা হয় না, বন্ধুরা এত কষ্টের এত দামি গাছগুলো মেয়েটা কত কষ্ট করে নিজে কোনো শখ আহ্লাদ না করেই গাছগুলো কিনে নিয়ে আসে। সেই গাছগুলো যদি একটা নষ্ট হয়ে যায়, আমি থাকতে আমি পারি যখন জলগুলো দিতে গাছগুলো করতে, তখন তো আপনারা যেসব পুরনো বন্ধু আমার আছেন, তো এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, ভালোবাসেন, তারা তো দেখেছেন কারোর বাড়িতে কত গাছ ছিল, প্রতিনিয়ত আমি পাইপে করে জল দিতাম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, রোদ, জল এসব আমি মানামানি করতাম না। গাছে পরিচর্যা করে দিতাম। বাবি বাড়িতে থাকলে গোটা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতো। এটাই আমাদের মেয়েদের নিয়ম, এটাই আমরা পারি। তো তাই বলছিলাম যে বন্ধুরা, গাছগুলো একটু করে জল দিয়ে কী সুন্দর গাছগুলো হয়েছে দেখুন। তো আমি ভিডিওটা একটু দূর থেকে নিচ্ছি ক্যামেরাটা, তাই গাছ এতটা বোঝা যাচ্ছে না। আবছা রোদটা পড়ে আরও আবছা লাগছে, হাত পাচ্ছি না। তো এই বাবা পড়ে গেল জলটা। নিচেই গাড়ি আছে, গাড়িটা ভিজে যাবে গো। যদিও গাড়িটা ঢাকা দেওয়া আছে। তো যাই হোক, এবার দিতে পেরেছি জলটা। হেগলে হেগলে জলগুলো দিই। চলুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য ভালোবাসা। আর পুরনো বন্ধু হলে আমার সাথে থাকুন, পাশে থাকুন। নতুন বন্ধু আমার ভিডিওতে কোনোখানটা যদি এতটুকু ভালো লেগে থাকে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটা স্কিপ না করে থাকার অনুরোধ রইল ভিডিও জুড়ে। আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে যদি দেন, তাহলে আমার ভিডিওটা প্রাধান্য পাই বন্ধু। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখুন ফুলগুলো কি সুন্দর সতেজ আছে দেখুন। এই যে আসছে কাঠ ফাটা রোদ, মানুষ থেকে সব কিছু, কুকুর ছাগল পশু পাখি সবাই মানে সেই জল খুঁজবে। কত ধরনের কী ধরনের দিন আসছে এই সামনে। তো তখন ফুল তুলতে না তুলতেই ফুল চচ্চড়ি হয়ে যাবে। তো আর বাবার পায়ে সকাল সকাল যদি দেয়া না হয়, তাহলে হয়ে গেল বন্ধুরা। এই ফুল আর বাবার পা পর্যন্ত, মায়ের পা পর্যন্ত পৌঁছাবে না। আর এখনও পর্যন্ত যেহেতু ঠান্ডা গরম চলছে, ফুলগুলো সতেজ আছে। আগে ফুলগুলো তুলে নিই, তারপর সন্ধেটা দেবো। বন্ধুরা ঘড়িতে বাজছে এখন 10টা 37। তো ফ্যানে ফ্যানে ভাত করে নামিয়ে রেখে দিয়েছি, আলু ভাতে ভাত। শরীরটা সন্ধ্যে থেকে একেবারেই ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে। সন্ধ্যের পর থেকে একদম শরীরটা দিচ্ছে না। বাবিকে আনতে যাচ্ছি, জানেন তো আজকে স্কুটিটা নিয়ে যাইনি। ওর বাচ্চুবাবু আর আমি দুজনে মিলে যাচ্ছি মেয়েটাকে একটু মানে নিয়ে আসার জন্য একটু এগিয়ে যাচ্ছি। যদি টোটোটা ইয়েতে নামিয়ে দেয়, জিটিওতে, তাহলে এতটা রাস্তা এতটা পথ ওকে একা হেঁটে আসতে হবে তো বন্ধুরা। তাই জন্য আমরা যদি একটু এগিয়ে যাই ওর ভালো লাগবে। তাহলেও বললো হাঁ হাঁ করে উঠবে, ওমা কেন এসছো মা কষ্ট করে, তোমার শরীর ভালো নয়, আবার বাবা এত রাত্রিরে বাড়ি এসে আবার বাবাকে নিয়ে বেরিয়েছো, কেন তুমি এসছো, কেন তোমরা এসছো, এইসব বলতে থাকবে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, ছেলে মেয়ের টেক কেয়ার করুন, বাড়ির সকলকে নিয়ে সুখে শান্তিতে ঘর কন্যা করুন। সবাই ভালো থাকুন। অল টাইম গুড নাইট।